আসসালামু আলাইকুম। আজকে সমকালে গিয়ে রবিবার ৯ মার্চে একটা উদ্বেগজনক একটা খবর পেলাম। সেটা গিয়ে চাষের মাছে গিয়ে এই ব্যাকটেরিয়ার অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। অর্থাৎ গিয়ে চাষের মাছে যদি আমরা খাই তাহলে এটা আমরা যদি অ্যান্টিবায়োটিক ইউজ করি সেটা কোনো কাজ করবে না। তো এই বিষয়টা এখানে বলা আছে। তো দেখা গেল যে এখানে ময়মনসিংহের যে গবেষণাগার আছে সেখানে 130টা কই মাছের উপরে আর শিং মাছ নিয়ে একটু টেস্ট করছে, দেখছে যে একটা মানে জলাশয়ের মাছ, মুক্ত পুকুর, একটা চাষের মাছ। তো চাষের মাছের 100%ই গিয়ে রোগ প্রতিরোধী ক্ষমতা আছে। তো এখানে যে বিষয়টা বলা হয়েছে যে কই মাছের ওপরে এখানে এবং শিং মাছের ওপর টেস্ট করা হয়েছে। তো এখানে ইকোলাইয়ের উপস্থিতি পাওয়া যায় চাষের মাছে। এখানে আরও অনেক জটিল হিসাব টিসাব বলা আছে। তো দেখা গেছে যে আমাদের 116টার মধ্যে 97টা মাছেই 67% মাছে ইকোলাইয়ের উপস্থিতি নিশ্চিত হয়। এটা একটা ব্যাপারটা উদ্বেগজনক। আর মুক্ত জলাশয় এটা তুলনামূলকভাবে কম। আবার দেখা গেছে যে চাষকৃত মাছে ইকোলাই 70% বায়োফিল্ম তৈরি করছে। সেখানে মুক্ত জলাশয়ে পাওয়া মাছের ক্ষেত্রে এই হার ছিল 20%। চাষকৃত মাছের 7% ইকোলাই শক্তিশালী বায়োফিল্ম। অ্যান্টিবায়োটিক পরীক্ষায় দেখা গেছে যে শতভাগে ইকোলাইয়ের এমপিসিলিন এবং সেফটাজিডিমের বিরুদ্ধে প্রতিরোধ প্রবণতা দেখাইছে। অর্থাৎ এমপিসিলিন এবং সেফটাজিডিন এটা এক ধরনের অ্যান্টিবায়োটিক ইকোলাই জীবাণুর বিরুদ্ধে। তো এটা যদি এই মাছ খাওয়া হয়, মানে এই মাছের উপর প্রয়োগ করে দিচ্ছে, এটা কোনো কাজ করে না। আর চাষের মাছে ইকোলাইয়ের প্রায় 97% বিভিন্ন ধরনের ওষুধ প্রতিরোধী ছিল, 97%ই। আবার বলি, চাষের মাছে পাওয়া ইকোলাইয়ের প্রায় 97% বিভিন্ন ধরনের ঔষধ প্রতিরোধী ছিল, যেখানে মুক্ত জলাশয় ছিল 60%, কম্পারেটিভলি বেটার। চাষের মাছ থেকে পাওয়া ইকোলাই বিভিন্ন অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিনের সম্ভাব্য ধারক ছিল। এই গবেষণার ফল ইঙ্গিত দেয় বাঁশে মুক্ত জলাশয়ে পাওয়া ও বন্ধ জলাশয়ে চাষ করা উভয় ধরনের মাছেই বেটা ল্যাক্টোমেজ প্রতিরোধী এবং বায়োফিল্ম উৎপাদনকারী ইকোলাই উপস্থিত।